হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা অসুখী একজন গল্প থেকে মাত্র বাছাই করা 12টি এসএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই 12টি এসএকিউ প্রশ্ন যদি তোমরা ঠিকমতো এখন থেকে ভালোভাবে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে আমি আশা করি এর মধ্য থেকেই তোমরা এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষা বলো স্কুলের, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষাতেই তোমরা এই এসএকিউ প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ এই এসএকিউ প্রশ্নগুলি আমি অত্যাধিক বিভিন্ন টেস্ট পেপার বলো, এমনকি বিভিন্ন প্রশ্নবিচিত্রা বলো, এমনকি বিভিন্ন বই থেকে বাছাইকৃত মাত্র 12টি এসএকিউ প্রশ্ন নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও এবং খাতায় টুকে ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, অসুখী একজন গল্প থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি তোমরা একবার দেখে নাও। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ভয়ঙ্কর যুদ্ধের তাণ্ডবে সমগ্র সমতলে আগুন ধরে যায়, আর তাতেই খুন হয় শিশু আর বাড়িরা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যুদ্ধের সর্বগ্রাসী বিভৎসতায় সমস্ত সমতলে আগুন ধরেছিল। পরের প্রশ্ন 3 নম্বর, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কথক প্রতীক্ষারতা মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিল। এবার পরের প্রশ্ন 4 নম্বর, অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রতীক্ষারতা মেয়েটি কথকের ফিরে আসার কথা জানতো না। পরের প্রশ্ন 5 নম্বর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কোথায় কাঠকয়লা ছড়িয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো, তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি বিভিন্ন বই, তোমরা যদি সহায়িকা বই দেখো, এমনকি বিভিন্ন বই দেখো, তবুও এই প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নেই। যুদ্ধের আগে যেখানে শহর ছিল, যুদ্ধ শেষে সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন 6 নম্বর, অসুখী একজন কবিতায় যুদ্ধ শেষে মেয়েটি কি করছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যুদ্ধ শেষে মৃত্যু না মেয়েটি কথকের অপেক্ষায় পথ চেয়েছিল। তাহলে যুদ্ধ শেষে কথকের অপেক্ষায় পথ চেয়েছিল মেয়েটি। পরের প্রশ্ন 7 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কেন তারা আর স্বপ্ন দেখতে পারেনি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাই তারা আর স্বপ্ন দেখতে পারেনি। পরের প্রশ্ন 8 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়েছিল? অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, জ্বলে গেল আগুন, আগুনে কি কি জ্বলেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সব কিছু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 9 নম্বর, রক্তের একটা কালো দাগ, কালো দাগ কিসের প্রতীক? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সর্বগ্রাসী যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন হলো রক্তের এই কালো দাগ। পরের প্রশ্ন 10 নম্বর, সেখানে ছড়িয়ে রইল, কোথায় কি ছড়িয়েছিল রইল? এই প্রশ্নটি এর উত্তর বলার আগেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, এবং আমার এই চ্যানেলটির যাতে ভবিষ্যতে অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক গ্রোথ হয়,
এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের এইভাবে সাপোর্ট করতে পারে, হেল্প করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট একান্তই আমি কামনা করি। চলো পরের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠকয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের নিকষ কালো দাগ। পরের প্রশ্ন 11 নম্বর। অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অসুখী একজন কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন 12 নম্বর। নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে এসেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অপেক্ষারত মেয়েটির মাথার ওপর পরপর পাথরের মতো ভারী অনিষ্ঠুর বছরগুলি নেমে এসেছিল। এই যে 12টি এসএকিউ প্রশ্ন, মাত্র বাছাই করা এসএকিউ প্রশ্ন 12টি তোমাদেরকে আমি শেয়ার করলাম। এই প্রশ্নগুলি অত্যাধিক মারাত্মক গুরুত্বপূর্ণ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তাই তোমরা এখন থেকে যদি অসুখী একজন কবিতা থেকে এসএকিউ এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটি পরীক্ষা বলো, তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষাতেই তোমরা সফলতা লাভ করবে। তাই তোমরা এখন থেকেই ভালো করে স্টাডি নাও। যেহেতু তোমরা মাধ্যমিক দেবে 2025 সালে, তোমাদের এখনও অনেক সময় আছে। তোমরা এখন থেকে যদি আস্তে আস্তে পড়া শুরু করো, তাহলে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে পরবর্তীতে। তাই এই রকম প্রতিনিয়তই আমি তোমাদেরকে ভিডিও দিয়ে হেল্প করব। প্রত্যেকটি টপিক থেকে তোমরা ভিডিও পাবে বাংলা বিষয়ের। তাই এই প্রত্যেকটি টপিক ওয়াইজ তোমরা খাতায় লিখে নেবে, তাহলে দেখবে তোমরা সব প্রশ্নই তোমরা কমন পাবে। এমসিকিউ প্রশ্ন বলো, এসএকিউ প্রশ্ন বলো, এমনকি ব্রড কোশ্চেন বলো, সমস্ত কোশ্চেনই তোমরা কমন পাবে এবং সমস্ত কোশ্চেনই আমার এই ভিডিওতে আপলোড করা থাকবে পরপর চ্যানেলে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।